নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনাদের বর্তমান অনুভূতি, আপনার এবং আপনার মানুষটির বর্তমান অনুভূতি এবং আগামী দিনে আপনাদের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি আমি, দুটো কার্ড আছে। এটা পাইল নাম্বার 1, 5 অফ পেন্টিকলস। এটা পাইল নাম্বার 2, 10 অফ সোয়ার্ডস। তো এই দুটি পাইলের মধ্যে যেটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 5 অফ পেন্টিকলস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি আপনাদের কারেন্ট ফিলিংস দেখব আপনার মানুষটির প্রতি। ছবিটা দেখুন, 3টা ছবি। প্রথমে তো আমার এই ছবিগুলোর দিকেই নজর গেল। এই মেয়েটি একদম পিছন ফিরে আছে, এই মেয়েটি একটু সাইড করে বসে আছে, আর এ একেবারেই এইদিকে মুখ ফিরিয়ে রেখেছে। একদমই দেখছে না। তো আপনাদের কারেন্ট এনার্জিটা তাই। আপনাদের কারেন্ট এনার্জিটা তাই আপনার মানুষটির প্রতি। এই মুহূর্তে খুব একটা আপনি আপনার মানুষটিকে নিয়ে যে ভাবছেন তা নয়। বরং বলা ভালো আপনি একটু সেলফ লাভ, সেলফ কেয়ার এই দিকেই আপনি নজর দিচ্ছেন। সমস্ত পিছু টানকে পিছনে ফেলে যেন আপনি এগিয়ে যাচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি আপনার কারেন্ট এনার্জি। দেখুন না আপনি ছবিটা, এই মেয়েটা একদম পিছন ফিরে তাকিয়ে আছে। একটু পিছু টান আছে, এইদিকে একটু সাইড করে বসে আছে, বাট এই মেয়েটি একদমই দেখছে না, এইদিকে একদমই দেখছে না। এ শুধু নিজের কাপে দিকেই এর ফোকাস, যেখানে কিনা ওর ইমোশান, ওর মানে ভালো লাগা সবটা যেন জড়িয়ে। তো মানে পুরো ফোকাস যেন এই কাপটার দিকে। তো আমি কিন্তু আপনার এনার্জি তাই দেখতে পাচ্ছি। আপনি এই মানুষটার কথা খুব কমই ভাবছেন। আপনি নিজের সেলফ লাভ, নিজের সেলফ কেয়ার এইসব নিয়েই আপনি বেশি ভাবছেন। তো আমি এবার দেখব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস বা ওনার কি এনার্জি আপনার প্রতি। ফাইভ অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স। উনিও ভীষণ চিন্তায় পড়ে গেছেন। ওনার মাথাতেও ভীষণ দ্বন্দ্ব চলছে। অ্যান্ড নাইট অফ ওয়ান্স, এটাই হওয়া স্বাভাবিক। অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। ওনার যেটা আমি এনার্জি দেখতে পাচ্ছি, যেহেতু আপনি একদম মানে দেখছেনই না ওইদিকে, তো উনি ভীষণ দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। উনি ভীষণ চিন্তায় পড়ে গেছেন যে কি করব আমি এখন। এই যে আপনি নিজের দিকে মানে পুরো ফোকাস এই মানুষটির দিকে যে একেবারেই মুখ ফিরিয়ে রেখেছেন, সেটা যেন ওনাকে মানে আপনার মানে উনি যেন আপনার প্রতি আরও অ্যাট্রাক্টেড ফিল করছেন। মানে উনি যেন আপনার ভ্যালু, আপনার মূল্যটা যেন আরও বেশি করে বুঝতে পারছেন। এখানে কুইন অফ পেন্টিকলস এসছে বাটের মধ্যে ডেকে। এটা আমি দেখতে পাচ্ছি। ওনার মাথার মধ্যে ভীষণভাবে দ্বন্দ্ব চলছে। উনি কী সিদ্ধান্ত নেবেন, কি করবেন, ওনার আগামী পদক্ষেপ কী হওয়া উচিত উনি বুঝতেই পারছেন না। উনি একটু সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এবং এই যে মানে এই দ্বন্দ্ব বলুন বা এই মানে সিদ্ধান্তহীনতা বলুন, যাই বলুন না কেন, সেই সবটাই হচ্ছে উনি আপনার প্রতি আরও উৎসাহী হয়ে উঠছেন। এখানে নাইট অফ ওয়ান্ডস আসছে। উনি বুঝতে পারছেন না উনি কি করবেন। এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে, এই অ্যাকশানটা নিব না ওই অ্যাকশানটা নিব, এরকম একটা চিন্তা ভাবনা ওনার মনে। যেহেতু আপনি পুরো ওনার উপর থেকে পুরো এনার্জি তুলে নিয়েছেন, এটা ওনাকে আপনার মূল্যটা আরও বেশি করে বুঝিয়ে দিয়েছে।
এটা আমি দেখতে পাচ্ছি ওনার কারেন্ট এনার্জি। তো এবার আমি দেখব আগামী দিনে আপনাদের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। এস অফ কাপস, একটা নিউ বিগিনিং হতেই পারে আগামী দিনে, আবার একটা ইমোশনাল বিগিনিং এক্সপেক্ট করতে পারেন। দ্য হারমিট, অ্যান্ড থ্রি অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেকের আছে জাজমেন্ট। তো পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আগামী দিনে একটা ইমোশনাল বিগিনিং হতেই পারে। হ্যাঁ, মেবি আপনার এনার্জি চেঞ্জ হচ্ছে, কারণ আমি তো দেখতে পাচ্ছি আপনি এই মানুষটির থেকে একেবারেই এনার্জি তুলে নিয়েছেন। হ্যাঁ, তো আর এই যে একটা নিউ বিগিনিং হবে না, এটা পুরো ক্লিয়ারিটি থেকে হবে। হ্যাঁ, পুরো ক্লিয়ারিটি। এখানে দ্য হারমিট এসছে অ্যান্ড থ্রি অফ ওয়ান্স এসছে। যেখানে সন্দেহের, ডাউটের কোনো জায়গা থাকবে না, এই যে নিউ বিগিনিংটা হবে। বটম অফ দ্য ডেকে এসেছে জাজমেন্ট। একটা নতুন অধ্যায় শুরু হবে আপনাদের জীবনে, মানে এই সম্পর্কে। এই সম্পর্কটাকে আপনি বা আপনার মানুষটি আবার নতুন করে মানে ভাবতে শুরু করবেন। এখানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলো ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। এই এটা না একটা 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 ভেতরকার একটা কলিং। হ্যাঁ, যেই ইমোশনাল বিগিনিংটা আপনারা মানে দেখতে পাবেন আগামী দিনে। আমার তো মনে হচ্ছে আপনার এনার্জি চেঞ্জ হবে। আপনি যে একেবারেই ওখান থেকে এই সম্পর্ক থেকে একেবারে সরে এসেছেন, সেখানে হয়তো আপনার হয়তো একটা চেঞ্জ, পরিবর্তন আপনি হয়তো দেখতে পাবেন আগামী দিনে। কারণ আপনার মানুষটি তো আপনার প্রতি ভীষণভাবে উৎসাহী, উনি ভেবে পাচ্ছেন না উনি কী করবেন। তো আগামী দিনে একটা নিউ বিগিনিং, একটা ইমোশনাল নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। আর এখানে দ্য হারমিট এসছে, এটা একেবারে মানে ইনার কলিং, একদম ভেতরকার মানে একটা, মানে বলে না মানে অন্তর্মনের চাওয়া। আর এই চাওয়াটা যেখানে কোনো মানে কনফ্লিক্ট নেই, যেখানে কোনো কনফিউশন নেই, পুরো ক্লিয়ারিটির সাথে একটা নিউ বিগিনিং হবে। নতুনভাবে আপনারা এই সম্পর্কটাকে আগামী দিনে পেতে চলেছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা 10 অফ সোর্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আমি আগে আপনার কারেন্ট এনার্জি চেক করব, তারপর আমি দেখব আপনার মানুষটির কারেন্ট এনার্জি। প্রিন্সেস অফ ওয়ান্স, and the hermit. পাইল নাম্বার 2, এখানে 10 অফ সোর্স। হ্যাঁ, একটু আপনি একটু পেইনফুল সিচুয়েশানে আছেন আপনি আপনার মানুষটিকে নিয়ে বর্তমানে। হ্যাঁ, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে কিং অফ ওয়ান্স। তো আপনার মানুষটির প্রতি আপনি ভীষণভাবে মানে প্যাশনেট, হ্যাঁ, ভীষণভাবে অ্যাট্রাক্টেড, বাট স্টিল আপনি হারমিট এসছে এখানে, আপনি মানে
তাকে হয়তো সেভাবে পাচ্ছেন না, যেটা আপনার কাছে ভীষণভাবে পেইনফুল হয়ে উঠেছে। এত অ্যাট্রাকশন, এত মানে এত প্যাশনেট হওয়ার সত্ত্বেও আপনাকে মানে বর্তমানে সিঙ্গেলই থাকতে হচ্ছে, সেই কারণে এই সিচুয়েশানটা আপনার কাছে ভীষণভাবে পেইনফুল। মানে এই হারমিট হচ্ছে এমন, একা আছে তো ঠিকই, কিন্তু সেটা খুব একটা সুখকর নয়। হ্যাঁ, সে ভীষণ মানে পেইনফুল সিচুয়েশানেই আছে। হারমিট সাধারণত নিজের সিঙ্গেলনেসকেও এনজয় করে, হ্যাঁ, কিন্তু এখানে আমি সেটা দেখতে পাচ্ছি না। আপনি একা আছেন, বাট আপনি ভালো নেই। আপনি এই মানুষটির প্রতি, মানে যাকে ভেবে আপনি দেখছেন, ইনি এতটাই, মানে আপনি এতটাই এনার প্রতি উৎসাহী, এতটাই এনার প্রতি অ্যাট্রাক্টেড, মেবি আপনি ওনাকে পাচ্ছেন না, সেই কারণে আপনি ভীষণ পেইনফুল সিচুয়েশানে আছেন বর্তমানে। এবার আমি দেখব আপনার মানুষটির কারেন্ট এনার্জি কি। দ্য হাই প্রিস্টেস, ইনি তো কোনো ক্লিয়ারিটিই দিচ্ছেন না আপনাকে। ইনি আপনাকে কোনো ক্লিয়ারিটি দিচ্ছে না। ফোর অফ ওয়ান্স, অ্যান্ড দ্য হ্যাংম্যান। আচ্ছা, এটা আমি এইভাবে রাখবো, কেন কি আমি রিভার্স রিড করি না। ওকে, বাটে অন দ্য ডেকে এসেছে নাইট অফ কাপস। পাইল নাম্বার 2, মজার ব্যাপার, আপনার মানুষটি আপনাকে কোনো ক্লিয়ারিটি দিচ্ছে না ঠিকই, কিন্তু এই মানুষটি আপনাকে ভালোবাসে। ইনি আপনার প্রতি ভীষণভাবে মানে কি বলবো, উনি এই সম্পর্কেই মানে হ্যাংড হয়ে রয়েছেন, আটকে রয়েছেন। মানে এই সম্পর্কটার মধ্যেই উনি মানে দেখুন, এখানে হচ্ছে নাইট অফ কাপস, হ্যাঁ, আর এখানে হচ্ছে দ্য হাই প্রিস্টেস। দ্য হাই প্রিস্টেস যেমন মানে কিছুই, মানে কোনো ক্লিয়ারিটি দেয় না, হ্যাঁ, কিছুই বলতে চায় না, হাইড করতেই পছন্দ করে। নাইট অফ কাপস আবার নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করে। ইনার যদি আপনাকে কিছু বলার থাকেও তো ইনি কিছুই বলছেন না, ইনি একই জায়গায় হ্যাংড হয়ে রয়েছেন। এই মানুষটি যে আপনাকে ভালোবাসে না সেটা তো না, ইনি আপনাকে ভালোবাসেন, কিন্তু ইনি কিছুই বলেন না, ইনি কোনো ক্লিয়ারিটিই দেন না, কোনো অ্যাকশনও হয়তো নেন না। এটাই আমি দেখতে পাচ্ছি ওনার কারেন্ট এনার্জি। বাট এই মানুষটিও কিন্তু এই সম্পর্কে বা আপনার প্রতি মানে ওখানেই উনি হ্যাংড হয়ে রয়েছেন, ওখান থেকে উনিও বেরোতে পারেননি। আপনার ব্যাপারটা, আপনি এই মানুষটিকে ভালোবাসেন, হ্যাঁ, এই মানে আপনি হারমিট মুডে রয়েছেন, এই মানুষটিকে না পেয়ে সেটা আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। এখানে 10 অফ সোয়ার্ডস এসছে, ভীষণভাবে কষ্ট দিচ্ছে। এনার্জি আমি দেখতে পাচ্ছি, ইনি নিজেকে হাইড করছেন, নিজের অনুভূতিগুলোকে লুকাচ্ছেন। বাট তার মানে এই নয় না যে এই মানুষটা আপনাকে ভালোবাসে না, এই মানুষটিও আপনাকে ভালোবাসে। ইনিও আপনার মধ্যেই হ্যাংড হয়ে রয়েছেন, আপনার মধ্যেই ইনি আটকে রয়েছেন। হ্যাঁ, এই যে ম্যারেজ, ফোর অফ ওয়ান্স ম্যারেজেরও কার্ড হয়। ইনি হয়তো আপনাকে নিয়ে বিবাহেরও স্বপ্ন দেখেন, একটা একটা ভালো একটা ফিউচার উনি দেখেন, কিন্তু উনি তো কিছুই বলছেন না, কোনো ক্লিয়ারিটিই দিচ্ছেন না। এটাই আমি দেখতে পাচ্ছি আপনার এবং আপনার মানুষটির কারেন্ট এনার্জি। তো আমি এবার দেখব আগামী দিনে এই সম্পর্কটি কোন দিকে যাচ্ছে। কি
কিং অফ ওয়ান্স, প্যাশন আসছে সম্পর্কে, 6 অফ সোর্স, and Princess of Pentacles. বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ পেন্টিকলস। তো পাইল নাম্বার 2, আগামী দিনে সম্পর্কটা এগোবে। আগামী দিনে এগোবে। আপনি তো ঠিকই আছেন, মানে আপনার এনার্জি যেটা দেখলাম, এই মানুষটি যে মানে নিজেকে জাহির করছে না আপনার কাছে, এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি হয়তো চেঞ্জ আসবে। এখানে কিং অফ ওয়ান্স এসছে, ইনিও হয়তো এই সম্পর্কটাকে নিয়ে প্যাশনেট হয়ে উঠবেন, মানে যেটা এই মুহূর্তে ওনার মধ্যে নেই। ভালোবাসা আছে, সবই আছে, কিন্তু প্যাশনটা নেই। তো আগামী দিনে এই মানুষটির মধ্যেও হয়তো সেই প্যাশনটা আসছে, আর উনি আসতেও পারেন। উনি দূরে থাকেন তো উনি ট্রাভেল করে আপনার কাছে আসতেও পারেন। প্রিন্সেস অফ পেন্টিকলস এসছে, একটা অফার নিয়ে উনি আসবেন আপনার কাছে। আর এখানে 6 অফ পেন্টিকলস এসছে, তো হতেই পারে মানে উনি এফোর্ট দেবেন, আগামী দিনে উনি এফোর্ট দেবেন আপনাদের জন্য। টাইম মানে 6 মান্থ, আগামী 6 মান্থ আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই মানুষটি আসতে পারে, এনার এনার্জি চেঞ্জ হতে পারে আগামী দিনে। এই সম্পর্কটা মানে এই যে আটকে আছে একই জায়গায়, তো এখান থেকে এগোতে পারে, কারণ এই মানুষটি এফোর্ট দিচ্ছেন, উনি আসবেন আপনার কাছে কোনো মানে অফার নিয়ে। আর প্রিন্সেস অফ প্যান্টিকলস, মানে প্যান্টিকলস হচ্ছে এটা সলিড অফার, যে এই অফার যতই ছোট হোক না কেন, এই অফারের উপর ভরসা করা যায়। একটা সলিড অফার নিয়েই উনি আসবেন। যদি উনি দূরে থাকেন তো ট্রাভেল করে উনি আপনার কাছে আসতে পারেন, কারণ ওনার মধ্যে যে প্যাশনটা এই মুহূর্তে নেই, আগামী দিনে সেই প্যাশনটা আসছে। তবে টাইমটা একটু বেশি লাগতে পারে, এখানে 6 মান্থ, আগামী 6 মান্থ আপনারা দেখতে পারেন। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।